আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে কিভাবে পাগলা বাবা, তারপর হচ্ছে যে লুঙ্গি ফান টিভি, তারপর হচ্ছে ফান রিলেটেড যে ভিডিওগুলো মেক করে তারা কিভাবে ভিডিওগুলো মেক করে এবং তারা এই মিউজিকগুলো কোথায় পায়। তো আমি আজকে আপনাদেরকে এই মিউজিকগুলোর ফুল প্যাক দিব ডিসক্রিপশন বক্সে, এবং কিভাবে ভিডিওগুলো মেক করে তারা সেটাও দেখায় দিব। চলুন শুরু করি। প্রথমে বলে রাখি, আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন এন্ড লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তো ভিউয়ার্স, আমি নয়ন ক্রিশ ফ্রম নয়ন ক্রিশ ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে পাগলা বাবা, লুঙ্গি ফান টিভি, তারপর হচ্ছে যে আরো ফানি চ্যানেলগুলো কিভাবে তাদের ভিডিওগুলো মেক করে, দেন আর এই তারা মিউজিকগুলো কোথায় পায়। সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখতে থাকুন, অবশ্যই শিখতে পারবেন, আপনিও বানাইতে পারবেন ফানি ভিডিও। তো চলুন শুরু করি। প্রথমে বলে রাখি, আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে কম্পিউটার বা পিসি বা ল্যাপটপ দিয়ে কিভাবে আপনারা এই ভিডিওগুলো মেক করবেন। তো সেকেন্ড ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে কাইনমাস্টার মোবাইল দিয়ে আপনারা এই ভিডিওটি মেক করবেন। তো ভিউয়ার্স, আপনার ভিডিওটি শ্যুট করার পর ভিডিওটি শ্যুট করবেন, অবশ্যই স্মুথলি ভিডিওগুলো শ্যুট করবেন। শ্যুট করার পর এরকম আমি যেমন 3টা ফোল্ডার করে রাখছি, এরকম 3টা ফোল্ডার করবেন। জাস্ট এখানে মিউজিকের একটা ফোল্ডার করছি, ভিডিও একটা ফোল্ডার, তারপর ওয়াটারমার্ক একটা ফোল্ডার। দেখেন মিউজিকের এতে আমি মিউজিকগুলো রাখছি, আর হচ্ছে যে ভিডিওতে ভিডিওর ক্লিপসগুলো রাখছি, তারপর হচ্ছে যে ওয়াটারমার্কের এখানে ওয়াটারমার্কগুলো রাখছি আমি। তো আপনারা এইভাবে সাজিয়ে রাখবেন। তো এইভাবে সাজিয়ে রাখলে আপনার কাজ করতে সুবিধা হবে, যে আপনার এডিট করতে সুবিধা হবে। ফাইলটা ধরে জাস্ট টান দিবেন, হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে প্রিমিয়ার প্রো দিয়ে আপনি এই ভিডিওগুলো মেক করবেন। তো জাস্ট কিছুই করতে হবে না, প্রিমিয়ার প্রোটি ওপেন করুন। যদি আপনার প্রিমিয়ার প্রো অ্যাপসটি না থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানান, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব, জাস্ট ইনস্টল করে ইউজ করতে থাকুন। তো ফার্স্ট যা করবেন, ফাইল থেকে নিউ যাবেন, নিউ যাওয়ার পর প্রজেক্ট থেকে জাস্ট এখানে প্রজেক্টে একটা নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পর জাস্ট আর কিছুই করতে হবে না, ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর আপনার সামনে এই ড্যাশবোর্ড শো করবে, জাস্ট একটু ওয়েট। তো ভিউয়ার্স, ওকে প্রেস করার পর এই ড্যাশবোর্ডটি শো করবে। জাস্ট এখানে দেখেন আপনার ফুল প্যাকটা দেখতে পারবেন। এখানে হচ্ছে যে ইনপুট মিডিয়া, মানে আপনার ফাইলগুলো এখানে ইনপুট করবেন। আরেকটা হচ্ছে যে মনিটর ড্যাশবোর্ড, এখানে আপনি লাইভ দেখতে পারবেন। তো ইনপুট মিডিয়াতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোল্ডারটি দেখাইতে বলবে, ফোল্ডারটি আপনি দেখিয়ে দিবেন। তো ভিউয়ার্স, তার আগে আরেকটি কাজ করবেন, আপনি ক্লিপসগুলো অবশ্যই 1 2 3 4 এরকমভাবে নাম দিয়ে রাখবেন, তাহলে আপনার এডিট করতে সুবিধা হবে। দেখেন আমি সুন্দরভাবে নাম দিয়ে রাখছি, জাস্ট কিছুই করতে হবে না, জাস্ট এখান থেকে ড্র্যাগ করে টেনে ধরবেন। আমি যেমন এই ফাইলটা টানছি। ওকে, আরও কিছু ফাইল টানার জন্য আপনি অবশ্যই কন্ট্রোল চাপবেন। কন্ট্রোল চাপার পর এখানে ক্লিক করবেন, জাস্ট মার্ক হয়ে যাবে। আমি এই 3টা ফাইল নিব, এই 3টা ফাইলে আমি ওপেন করি। ওকে, দেখেন আমাদের ইনপুট মিডিয়াতে চলে আসছে। দেখেন এখানে আমাদের 3টা ফাইল চলে আসছে। তো আমরা মিউজিকটা পরে অ্যাড করি, আগে এইগুলাতে একটু কাটিং কুটিং করে নিই। তো ফার্স্ট এখানে দেখেন এই যে আমাদের এখানে যে ভিডিওটা আমি ফার্স্ট এখানে রাখবো, সেই ভিডিওটা এতে নিয়ে জাস্ট এই যে এখানে ক্লিক করে নিয়ে আসবেন। ওকে ভিউয়ার্স, পেস্ট করার পর দেখেন এই যে আমাদের ভিডিও চলে আসছে এখানে এই ভিডিওটা। তো এই ভিডিওটাকে আমরা জাস্ট অ্যাডজাস্টিং করব, এখান থেকে কাটিং কুটিং করে নিব। তো ভিউয়ার্স, মনে করেন যে আমার এখানে এতটুকু লাগতেছে না, তো এখানে জাস্ট টাইমলাইনের এই দেখেন এই স্কেলটা এখানে আনার পর এই যে টাইমলাইনের নিচে দেখতে পাচ্ছেন, এটা টানার পর আপনার টাইমলাইনটি ছোট হবে, এটা টানার পর টাইমলাইনটি বড় হবে। তো এরকম অবস্থায় রাখার পর এখানে রেজাল্ট টুলটা আনার পর জাস্ট যতটুকু আপনি রাখতে যাচ্ছেন না সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন 2 ভাগ হয়ে গেছে। এখন জাস্ট ভি প্রেস করুন, বা এখানে আপনি এই বাটনটা এই সিলেকশন টুলটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর ভিউয়ার্স, আপনি যেই পাশটুক ডিলিট করতে যাচ্ছেন, যেমন আমি এই পাশটুক ডিলিট করব, এই পাশটুক সিলেক্ট করে জাস্ট ডিলিট অপশনে ডিলিট করে দিন। ডিলিট হয়ে গেছে। তারপরে যা করবেন, এখান থেকে দেখেন আবার আমরা এই প্রজেক্টের এটা ছোট করে দিব। ছোট করার জন্য এই যে এখান থেকে জাস্ট টাইমলাইনটা টেনে দিব, ছোট হয়ে গেছে। এবার আমরা জাস্ট সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাডজাস্টমেন্ট এইভাবে টেনে দিব। দেখেন এবারে একটু প্লে করে দেখবেন আপনার ঠিকঠাকভাবে আছে কিনা। এই যে দেখেন একটা ভিডিওতে এখানে একটা মিউজিক আছে মনে হয়, মিউজিকটাকে জাস্ট এখান থেকে রিমুভ করে দিবেন। যে মিউজিকগুলো আছে, মিউজিক রিমুভ করার জন্য এখানে ক্লিক মার্ক করে তারপরে আপনার লেফট ইয়েতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন গ্রুপ আছে, আনলিঙ্ক আছে, আনলিঙ্কে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মিউজিকটাকে ডিলিট প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। তো ডিলিট করে দিলাম, সবগুলো ডিলিট করে দিই। ডিলিট করার পর ভিউয়ার্স, আমাদের এই ফাইলটি এখানে রাখা শেষ।
এখন যদি আপনি চান এখানে সাবস্ক্রাইব বাটন বা ইন্ট্রোটা দিতে, তাহলে আপনি ইন্ট্রোটা দিয়ে দিবেন। ইন্ট্রো দেওয়াটা কোনো ব্যাপারে না, জাস্ট এখানে টাইমলাইনটা ধরে ফাঁক করে এখানে জাস্ট ইন্ট্রোটা বসিয়ে দিবেন। আর ভিউয়ার্স আপনি যদি কোনো ভুল করে থাকেন, যেমন আমি এই প্রজেক্টটা একটার উপর একটা রেখে ফেলছি, ভুল করছি, এখন আমি আবার আগের অবস্থানে আসার জন্য কি করব, জাস্ট কন্ট্রোল জেড প্রেস করব, আবার আগের অবস্থানে চলে আসব। তো এখন কি করব ভিউয়ার্স, আমাদের মিউজিকগুলো আনবো। মিউজিকগুলো আনার জন্য এখানে আর ইনপুট করা লাগবে না। আমাদের মিউজিকগুলো আনার জন্য আমরা জাস্ট ফাইলে চলে যাব। ডিরেক্টলি ফাইলে যাওয়ার পর আমাদের যে মিউজিকটা চুজ হবে, যে মিউজিকটা আমরা এখানে সেট করব, সেই মিউজিকটাকে জাস্ট ধরবো। যেমন আমি এই মিউজিকটা সেট করব, এটাকে জাস্ট ধরে এখানে পেস্ট করে দিব। ওকে দিলাম, পেস্ট করে এখানে আর ইনপুট করা লাগবে না। তো পেস্ট করার পর এখানে আপনি দেখবেন ঠিকঠাকভাবে মিউজিকগুলো অ্যাড হয়েছে কিনা। তারপরে যা করবেন, এখানে দেখেন মিউজিকের এখানে ক্লিক করে ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করবেন। তারপরে এখানে লেভেল থেকে এটাকে লেভেলের টিক মার্কটা উঠিয়ে দিবেন। এখানে টিক মার্ক দেওয়া থাকবে, এই টিক মার্কটাকে উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর এই যে এখানে টিক মার্কটা উঠিয়ে দিবেন। ওকে, উঠিয়ে দেওয়ার পর এখানে আপনি জাস্ট লিখে দিন -10, ঠিক আছে, সাউন্ড হবে -10। তো -10 দেওয়ার পর আমাদের এই মিউজিকটা সেট করা হয়ে গেছে। আমি আসলে একটা ক্লিপে অল্প কতটুকু মিউজিক অ্যাড করি। যেমন আমি এই পর্যন্ত আমার লাস্ট ক্লিপ, তো এই পর্যন্ত আমি এই আমার টাইমলাইনের এটা আনার পর রেজাল্ট 2 থেকে জাস্ট কাটিং করে দিব। কাটিং করার পর ভি চাপবো বা এখানে সিলেকশন টুল চাপবো, চাপার পর আমার যতটুকু লাগবে না অতটুকু ডিলিট করে দিব। ডিলিট করার পর ভিউয়ার্স আমি নেক্সট আরও একটা মিউজিক অ্যাড করব। আসলে একটা ক্লিপে একটা মিউজিক অ্যাড করাই বেটার, কারণ হচ্ছে যে আপনার তাহলে এটা একটু অনেক ক্রিয়েটিভ, অনেক সৌন্দর্য মনে হয়। তারপরে আবারও আপনি যা করবেন, ভলিউম থেকে জাস্ট এই যে টাইমলাইনে এই বারটা এখানে আনে, জাস্ট ভলিউম থেকে এই যে এখানে ভলিউম অপশন আছে, আবারও লেভেলটাকে উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর এখানে -10 করে দিবেন, -10। ওকে, -10 প্রেস করার পর দেখেন ভিউয়ার্স আমাদের সাউন্ডটা কমে গেছে। তো আমি আর মিউজিক নিচ্ছি না, আপনারা আমি এতটুকুই নিলাম। নেওয়ার পর জাস্ট এখানে আবার রেজাল্ট 2 নিয়ে আমার মিউজিকটা এতটুকু রেখে কেটে দিব। জাস্ট ভি চাপবো, দেন সিলেক্ট করব, সিলেক্ট করার পর ডিলিট। ওকে, ডিলিট হয়ে গেছে। এবার ভিউয়ার্স আমাদের ফানি সাউন্ডগুলো অ্যাড করতে হবে। ফানি সাউন্ডগুলো অ্যাড করার জন্য আমরা চলে যাব ফাইলে। তো আমাদের এখানে কিন্তু অনেক কিছু হয়ে গেছে, এখন অনেক কিছু বাকি আছে। সেটা হচ্ছে যে আমাদের এখানে কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জটা কিভাবে করবেন সেটাও দেখা দিব। এই হচ্ছে আমার ফানি মিউজিকগুলোর প্যাকেজ। তো আমার কাছে আরও আছে, অনেক ফানি মিউজিক আছে, আমি আপনাদেরকে এই সবগুলোই দিয়ে দিব, জাস্ট কিছুই করতে হবে না। তো চলুন দেখি কি করে। এই মিউজিক থেকে যে মিউজিকটা আপনি নেবেন, যেমন আপনার ফোল্ডারে আবার ফাইলে চলে যাবেন। যেমন এইখানে একটা মিউজিক আপনি অ্যাড করতে চাচ্ছেন, জাস্ট এই টাইমলাইনটা এখানে নিয়ে জাস্ট ফাইল থেকে আপনার যে সাউন্ডটা নেবেন, যেমন আমি এই সাউন্ডটা নিব। এই সাউন্ডটা নেওয়ার জন্য এখানে জাস্ট সিলেক্ট করে জাস্ট টেনে ধরে আপনার যে জায়গায় সাউন্ডটাকে ছাড়বেন ওই জায়গায় নিয়ে যাবেন। যেমন আমি এই জায়গায় সাউন্ডটাকে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। যদি আমি টাইমলাইনটা একটু বড় করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন, এই যে দেখেন এই সাউন্ডটা চলে আসছে। জাস্ট আর কিছুই করতে হবে না ভিউয়ার্স, এরকমভাবে সাউন্ডগুলো আস্তে আস্তে নিয়ে আসবেন। আসার পর আপনার যেখানে সাউন্ড প্রয়োজন সেখানে সাউন্ডগুলো পেস্ট করে দিবেন, আর কিছুই করতে হবে না। আর কালার চেঞ্জ করার জন্য জাস্ট আপনি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করবেন, ভিডিও ফোল্ডার সিলেক্ট করবেন। জাস্ট এই যেমন এই ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ভিউয়ার্স এখান থেকে কালার চেঞ্জ করে দিবেন। তো এই ছিল বিষয়বস্তু। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিবেন। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে।